30 টাকার বার্গার 200 টাকা, 60 টাকার পানি 600 টাকা। আচ্ছা আচ্ছা মামু, কি বলবো তোদের বল দেখে, এখন ভাতও তো খাই নাই, গালিও দিতে পারছি না। মানে হবে হচ্ছে যে যারা ওখানে খেলা দেখতে গেছে তারা পাবে হলো আপ্যায়ন, ইনভেস্টটা তাদের পিছে হবে, যেখানে মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে একটু খেলা দেখতে পারে, গলা ফাটানোর পরে তারা যেন এক ঢোক পানি খাবার পায়। এখন তোরা সিন্ডিকেট মারানির ফুট বাফুফে যদি এই জিনিসটা না দেখে, তাহলে কে দেখবে? কে ওখানে বলার আছে? আমার প্রশ্ন হচ্ছে যে, যে মানুষটা এই যে এই 60 টাকার পানি 600 টাকা লিটার, যে 30 টাকার বার্গার 200 টাকা চাচ্ছে, এই একই মানুষ, মানে এর মধ্যে কি মনুষ্যত্ববোধ বলে আছে, কোনো কিছু আছে? এ তো মরার সময় পানি পাবি না, 600 টাকার পানির 1 ফোঁটা দেওয়া উচিত না। আমার মনে হয় না যে পানি পানি, কারণ যে পানি সে 60 টাকার পানি 600 টাকা নিতে পারে, যে বার্গার সে 30 টাকা বা 200 টাকা নিতে পারে, মরার সময় পানি পাওয়া উচিত না। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেকের আদালত। তো বাফুফের কিন্তু এই জিনিসটা খুব খতিয়ে সুন্দরভাবে দেখা উচিত, যে আসলে এই সিন্ডিকেটটা করছে কে। 100% কেউ না কেউ করেছে। তবে এটা আমি মনে করি যে বাফুফে তো আর নিজে বলে নাই তুমি এত টাকা বিক্রি করো, এই যে সিন্ডিকেট করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা ওখানে দায়িত্বে আছে ভেতরে, 20 টাকার চিপস 100 টাকা। তো বিষয় হচ্ছে যে তারা নিজেরা কিছু পকেটে ঢুকানোর জন্য কিন্তু এই কাজটা করে। এটা যদি একটু নজরদারি করা যায়, বাংলাদেশের মানুষ খেলা দেখেও শান্তি পাবে। অন্তত এক মুঠ পানি, হাই রে একটু পানি খাওয়ার লাগা, কি বলবো মামুর বেটা, সিন্ডিকেট সব